পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। 24/7 নিউজ বাংলা আপনারা দেখছেন। আজ 26 এপ্রিল আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি উত্তরপাড়া কোতরং পৌরসভার 21 নম্বর ওয়ার্ড। এই 21 নম্বর ওয়ার্ড ঘিরে আজকে চলছে উত্তরপাড়া সহ তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সেলের পক্ষ থেকে আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এর উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক মহামিছিল। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য প্রতিষ্ঠিত আইনজীবী শীর্ষেন্দু ফুলচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের এসসি ও এসটি মহাশয় সহ এই মিছিলটিকে সর্বাত্মকভাবে সমর্থন করে এবং মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সেলের যিনি সভাপতি, তার সাথে 21 নম্বর ওয়ার্ডেরও কাউন্সিলর ও উত্তরপাড়া পৌরসভার উপপৌরপ্রধান খোকন মণ্ডলের তত্ত্বাবধানে কিন্তু চলছে আজকের এই নির্বাচনী প্রচার, যেখানে এই প্রচারে বহু তৃণমূল মহিলা এবং পুরুষ অনেকেই এই কর্মীরা আজকে এই মিছিলে তারা যোগদান করছে। তার সাথে তৃণমূল সরকারের খতিয়ান এবং তার সাথে প্রার্থী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের নববর্ষের ক্যালেন্ডারও কিন্তু তারা আজকে মানুষের হাতে তারা আজকে তুলে দিলেন এই নির্বাচনী র্যালি থেকে। এটা শুধু 21 না, সারা পশ্চিমবাংলায়, ঠিক আছে, আজকে তৃণমূলের জয় জয়কার। 4 তারিখ আমাদের ফলাফল ঘোষণা। তৃণমূল কংগ্রেস 230 পার করবে, ঠিক আছে, এটা আমরা একদম বলে দিলাম, ঠিক আছে। মানুষের যা রায়, মানুষের যা সমর্থন, ঠিক আছে, জনপ্লাবন মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, ঠিক আছে, একমাত্র তৃণমূল আর বাড়ির মা বোনেরা দিদিরা সবাই মমতা ব্যানার্জির সমর্থক, সবাই তৃণমূলের সমর্থক। তৃণমূল কংগ্রেসকেই আবার পশ্চিমবাংলায় চতুর্থবারের জন্য আবার আশীর্বাদ করবে সমস্ত জনগণ, ঠিক আছে। 230 পার করবে, এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। কারণ আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ যে ধরনের পশ্চিমবাংলাকে পুরো আক্রমণ শুরু করে দিয়েছে, যেভাবে সমস্ত তার ক্ষমতা নিয়ে, সমস্ত কেন্দ্রের ক্ষমতা নিয়ে বাংলাকে দখল করার যে চিন্তা ভাবনা, ঠিক আছে, মানুষের গণতন্ত্রকে কেড়ে নেওয়ার যে চক্রান্ত, ঠিক আছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলা এবং বাঙালি বিদ্বেষী কার্যকলাপ শুরু করেছে। আজকের ওই যে কি বলবো, এর উত্তরসূরি এরা, ঠিক আছে, আবার সেই অত্যাচার নির্যাতন, মানুষকে লাইনে দাঁড় করানো ছাড়া, মানুষকে যন্ত্রণা দেয়া ছাড়া মোদী সরকার আর কিছু দেয়নি। বাকিটা দিচ্ছে ভোটের সময় আসে ভাঁওতা ছাড়া কোনো দিন কিচ্ছু দেয়নি। আর মানুষকে লাইনে দাঁড় করানো, ঠিক আছে, কোনো প্রতিশ্রুতি আজও পর্যন্ত পালন করেনি। এই যে যারা আর মুখে অসাংবিধানিক কথাবার্তা, ঠিক আছে, আজকে রাষ্ট্রের মন্ত্রী যিনি, ঠিক আছে, অমিত শাহ যে, ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, তার মুখে আজকে আইন বিরোধী কথাবার্তা, ইনলিগাল ভায়োলেন্স চলছে তার মুখে। এই বাংলা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আশীর্বাদ দিয়ে, আশীর্বাদ কি জনসমুদ্র চলবে, ঠিক আছে, ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। মহিলাদের পক্ষ থেকে এটাই বলবো, মহিলারা পুরো সারা বাংলার মহিলারা
আজকে দিদির সাথে নেমেছে পথে, দিদির সাথে আছে, দিদির সাথে লড়াই করবে, দিদির সাথেই থাকবে। বাংলার মহিলারা দিদি ছাড়া অন্য কাউকে চেনে না, অন্য কাউকে বোঝে না। এটা শুধু তৃণমূল ভার্সেস বিজেপি, সিপিএম এর লড়াই নয়, এটা বাঙালির সাথে, বাঙালিদের সাথে এটা বিজেপির লড়াই, এটা বাংলার অধিকারের লড়াই, এটা গণতান্ত্রিক লড়াই। তাই বাংলার মা মাটি মানুষের সরকার সবাই সকলে একসাথে, যত পশ্চিম বাংলাবাসী আছে, মা বোনেরা আছে, সকলে দিদির সাথে আছে। এছাড়া দিদি ছাড়া কেউ কিছু বোঝে না। 29শে এপ্রিল আসছে দিন, সকাল সকাল ভোট দিন, ছোড়া ফুলে চাপ দিন। 29শে এপ্রিল আসছে দিন, মা বোনেদের বলে দিন, ছোড়া ফুলে চাপ দিন। 24x7 নিউজ বাংলার সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।